সাবাস বাংলার মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিয়ে চলে আসা খুব একটা তো চারটেখানি কথা নয়। সেই কাজটা যে মহিলারা করতে পেরেছেন, বাংলার যে নারীরা করতে পেরেছেন, তাদেরকে স্যালুট জানানো ছাড়া আর কি করতে পারি। আপনারা মাঝে মাঝে অনেকেই লেখেন কি হবে চিৎকার করে, হিন্দু বাঙালির ঘুম ভাঙানো যাবে না, শিক্ষিত মুসলিমদের ঘুম ভাঙানো যাবে না। বাঙালি হিন্দুই হোক আর মুসলিমই হোক, বিশেষ করে হিন্দু বাঙালির কথা বলছি, ঘুম ভাঙানো যাবে, একটু সময় লাগে। এই যায় মানুষ চট করে বুঝতে পারে না, চট করে পরিবর্তন করতে চায় না। তাই 34 বছরের সিপিএম শাসন আমাদেরকে দেখতে হয়, 15 বছরের অপদার্থ অযোগ্য তৃণমূলের শাসন আমাদেরকে দেখতে হয়। বাঙালি কিন্তু এবার জেগেছে, এবার বাঙালি জেগেছে, এবং জেগেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে তার মুখোশ টেনে খুলে দিতেও তারা দ্বিধাবোধ করছে না। এই হচ্ছে বাংলার মেয়ে যারা প্রতিবাদী হয়ে উঠেছে, এই হচ্ছে বাংলার দুর্গারা যারা অসুর রূপী এই তৃণমূলকে একেবারে ধ্বংসের শেষে নিয়ে যাচ্ছে। আর বেশি কথা কিছু বলবো না, একেবারে সেই দৃশ্য দেখাবো যেটা আজকের মমতার ধর্ণা মঞ্চে মমতাকেই মাত দিয়ে চলে গেছে। মমতা দুটো কারণে আজকে ধর্মতলায় ধর্ণা মঞ্চ শুরু করলেন। শুক্রবার জুম্মাবাড়ি তিনি ধর্ণা শুরু করলেন, দুটো কারণ। এক, এসআইআর এর কারণে প্রায় 1 কোটি মানুষ ভোট দিতে পারবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি কর্মচারীরা কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন, কোর্ট থেকে বিচার বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে নথি পরীক্ষার জন্য। দায়িত্ব ছিল কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এইআরও এবং ইআরওর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিকঠাক টাইমে কোন সরকারি কর্মী দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তার জন্য শুধুমাত্র দেশের 12টা রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এখনো এসআইআর কমপ্লিট হয়নি। মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর ওই যে একটা প্রবাদ আছে না, উল্টা চোর কোতোয়াল কো ডাটে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এই এসআইআরটা করতে দিলেন না, সবচেয়ে বড় অপরাধী তিনি। এবার গদি রক্ষার্থে নিজেই ধর্মতলায় ধর্নায় বসে গেলেন। এসআইআর কমপ্লিট হয়নি একমাত্র পশ্চিমবঙ্গে, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে তার সরকারি কর্মচারীরা এত ভুলভাল কাজ করে এলো, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সে নিজে বসে গেল ধর্মতলায় ধর্ণা মঞ্চে। আরো একটা কারণ আছে, বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, পরিবর্তন রথযাত্রা শুরু হয়েছে। সেখান থেকে সমস্ত প্রচার নিজের দিকে টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্ণা শুরু করেছেন। যে ধর্মতলায় অন্য কাউকে ব্যবহার করতে দেয় না, অনুমতি দেয় না কলকাতা পুলিশ, কিন্তু মমতার পুলিশ মমতাকে অনুমতি দিতে বাধ্য, অনুমতি নেওয়ারও দরকার হবে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাকে মাত দিয়ে গেল বাংলার কিছু মহিলা। সেরকমই একজনকে দেখাবো, প্যারা টিচার। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গিয়েছিলেন, আপনি 2009-এ যখন বিরোধী নেত্রী ছিলেন বলেছিলেন প্যারা টিচারদের মাইনে বাড়াবো আমি সরকারে এলে। প্যারা টিচারদের মাইনে বাড়েনি, বাজেটে 1000 টাকা বাড়িয়েছেন মাত্র। প্যারা টিচারদের মাইনে ওই 11, 12, 13, 14 হাজারেই দাঁড়িয়ে আছে, যেটাতে এখন আর সংসার চলে না। তার পাশের রাজ্য, তারই বন্ধু রাজ্য হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডে প্যারা টিচারদের মাইনে 25-30 হাজার হয়ে গেছে। সেই প্যারা টিচাররা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন। তারপরে কি হলো? বাংলার সেই মেয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলতে গিয়েছিল, সেই মেয়েকে মমতার পুলিশ একেবারে টেনে হিজড়ে সাংবাদিকদের হাত থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে নিয়ে আটক করে চলে গেল লালবাজার। দেখুন সেই দৃশ্য, মমতার ধর্ণা মঞ্চে মমতাকে মাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিল বাংলার এক মেয়ে। দেখুন আপনারা। গাড়িতে নিয়ে চলো। আপনারা কি প্রস্তাব দেখিয়েছিলেন? গাড়িটা খোলো, গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন ছিলেন? কতজন ছিলেন? কতজন ছিলেন? আপনারা কি কাজ করেন? কি কাজ করেন? আচ্ছা, আপনাদের দাবিটা আরেকবার বলুন। আমাদের দাবি বেতন কাঠামো। কত বেতন পান? 10, 13, 22 বছর দীর্ঘ 22 বছর
উঠুন ম্যাডাম, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে বসুন, তারপর বলছি। চলো ভাই, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বসে যাও, বসে যাও, একজন বসো ওঠো। চলো। স্যালুট জানাই এই নারীকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলার সাহস দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেলেন। তিনি বললেন ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে, কি বললেন? তিনি বললেন এটা বিক্ষোভ দেখানোর জায়গা নয়, কিছু দেখানোর হলে মোদীকে গিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান, ভ্যানিশ কুমারকে গিয়ে দেখান। প্যারা টিচাররা বিক্ষোভ দেখাচ্ছে আপনার সামনে। যে প্যারা টিচার এই পশ্চিমবঙ্গ সরকারের কর্মী, কতটা দায়িত্ব নেয় একজন পরীক্ষা দিয়ে নিযুক্ত টিচার, যতটা দায়িত্ব নেয় তার চেয়ে বেশি দায়িত্ব নেয় প্যারা টিচাররা। প্রত্যেকটা স্কুলে এই প্যারা টিচাররা আছে বলে স্কুলগুলো চলে। তাদের মাইনে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াননি, 2009-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিক্ষোভ দেখানোর জায়গা নয়, মোদীকে গিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান, ভ্যানিশ কুমারকে গিয়ে দেখান। প্যারা টিচাররা মোদীকে কেন বিক্ষোভ দেখাবে? আপনি তো প্রতিশ্রুতি রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কারোর প্রতিশ্রুতি রাখা হয়নি। প্যারা টিচার, আশা কর্মী, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিভিল ডিফেন্স, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, পুলিশের গ্রুপ ডি, যারা এই ঝাড়ুদার বা রান্নার কাজগুলো করেন, এই ধরনের কাজগুলো করেন, কারোর মাইনে বাড়েনি। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড, কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড, পিসি ভাইপো ছাড়া এই রাজ্যের কারোর উন্নতি হয়নি। এই রাজ্যে যদি কারো সম্পত্তি বেড়ে থাকে তার নাম ভাইপো। ভাইপোর সম্পত্তি সবচেয়ে বেশি বেড়েছে। আর সেই ভাইপোকে মুখ্যমন্ত্রী করতেই তো এত চেষ্টা, তাই নয়? তার জন্য তো ধর্মতলায় ধর্ণা। যে ধর্ণা মঞ্চের অনুমতি দেবে না কলকাতা পুলিশ, আর কাউকে দেবে না। কোনো বিরোধী দলকে দেবে না, শিক্ষকদের দেবে না, ডাক্তারদের দেবে না, কাউকে দেবে না। কলকাতার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তৃণমূলের একদম ক্যাডার বানিয়ে দিয়েছেন সেটা এদিনের ঘটনায় আরো পরিষ্কার হয়ে গেছে। নির্বাচন কমিশন অফিসের দপ্তরের সামনে দিনের পর দিন তৃণমূলের বিএলও ছদ্মবেশে বিক্ষোভ দেখেছেন। কলকাতা পুলিশ শুধু চোখ বুজে দেখেছে। সুপ্রতিম সরকারের কলকাতা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দলদাস এবং চটিচাটা বানিয়ে রেখেছে সেটা আমাকে আর নতুন করে আপনাদের বলতে হবে না। এই কলকাতা পুলিশ তার স্পেশাল ব্রাঞ্চ, যার একটা সময় নাম ছিল, সেই স্পেশাল ব্রাঞ্চ এই 2 মাসে কি করলো জানেন? বলেছি আপনাদের অনেকগুলো প্রতিবেদনে, যার জন্য পুলিশ আমার বিরুদ্ধে এফআইআরও করে দিয়েছে। পুলিশ বিনা ভেরিফিকেশনে ভেরিফাইড লিখে সবাইকে ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিল। কত বড় অপরাধ কলকাতা পুলিশ করলো এটা কলকাতা পুলিশের অফিসাররা নিজে বুঝতে পারছেন, আর নতুন করে কাউকে বলে বুঝিয়ে দিতে হবে না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা। শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ধরনাতে বসেছেন, ধর্ণা নয়। তার মঞ্চে পরিষ্কার বড় বড় করে লেখা রয়েছে দন্তনয়কার, ধরনা মঞ্চ। কাকে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার মানুষের কি করা উচিত? ঠিক এইভাবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রতিশ্রুতির মুখোশ খুলে দিলেন বাংলার যে নারী। প্রত্যেককে আপনাদের বাংলার এই দুর্গা হতে হবে, এই দুর্গা হতে হবে আপনাদের প্রত্যেককে, যেন এটাই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ধর্ণা মঞ্চ হয়। মুখ্যমন্ত্রী হিসেবে তার যেন এটাই শেষ ধর্ণা মঞ্চ হয়। এরপরে তিনি বিরোধী দলনেত্রী হয়ে ধর্ণা করুন। এটাই বাংলার মানুষকে দেখতে হবে। পরিবর্তন চাই, না হলে এই দৃশ্য দেখতে হবে। এই রাজ্যে শুধু পিসি ভাইপোর উন্নতি হবে, আর কারোর উন্নতি হবে না। রাজ্য শেষ হয়ে যাবে। সিপিএম এর 34 বছর, তৃণমূলের 15 বছর, 50 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে।
এবার কেন্দ্রের সঙ্গে না গেলে এই রাজ্য খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, অন্ধকারে ডুবে যাবে 2026-এ যদি পরিবর্তন না হয়। কেন্দ্রের সাহায্য ছাড়া এই রাজ্যের শিল্প, পরিকাঠামো, উন্নয়ন কিচ্ছু হবে না, কোনো শিল্প আসবে না। এই তোলাবাজদের রাজত্বে, সিন্ডিকেট রাজত্বে, তৃণমূলী রাজত্বে কোনো শিল্প আসবে না যদি পরিবর্তন না হয়। চুরি দুর্নীতির সরকারটাকে হটাতেই হবে, এই তোষণবাজের সরকারটাকে হটাতেই হবে, নাহলে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাংলায় আর কতদিন ভালো করে বসবাস করতে পারবেন? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা পুজো বন্ধ হয়ে যাচ্ছে, ঢাক বাজানো বন্ধ হয়ে যাচ্ছে, শাঁখ বাজানো বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তন না হলে এবার বাংলাদেশ থেকে এই রাজ্যে পালিয়েছে তো সেকুলার হয়ে গেছেন, এবার এই রাজ্য থেকে কোথায় পালাবেন? পরিবর্তন না হলে এই জিনিস আপনাদের দেখতে হবে। আর আজকে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি আপনাদের দেখালাম। মমতার ধর্ণা মঞ্চে গিয়ে তারই মুখোশ খুলে দিলেন এই বাংলার এক মেয়ে। বাংলার মেয়েদের এখন এই রকমই হতে হবে। এই যে প্যারা টিচার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবার সাহস দেখালেন, বাংলার প্রতিটি মেয়েকে এই রকমের হতে হবে এবারের ভোটে। একটাও ভোট মমতার তৃণমূলকে নয়। যদি এই রাজ্যকে বাঁচাতে চান, যদি এই দেশকে বাঁচাতে চান, রাজ্যের প্রতি সামান্য ভালোবাসা যদি থাকে, দেশের প্রতি সামান্য ভালোবাসা যদি থাকে, যদি শিক্ষিত হন, যদি সামান্যতম সততা থাকে, তাহলে কেউ মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। গায়ে মানুষের চামড়া থাকলে কেউ মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। যারা মমতার তৃণমূলকে ভোট দেবে, এই তৃণমূলের সমস্ত পাপের কাজের ফলাফল, কর্মফল তাদেরকে এই জীবনেই শোধ করে যেতে হবে। কি বলবেন আপনারা? মমতার ধর্ণা মঞ্চে মমতার দিকের সমস্ত আলো টেনে নিয়ে বাংলার এই দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। ভাববেন না যে এই স্টোরি, এই নিউজ, এই ঘটনা, এই ভিজুয়াল আপনারা নবান্নের বিজ্ঞাপন পাওয়া কোনো টিভি চ্যানেল এবং খবরের কাগজে দেখতে পাবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।